দরজা ভেঙে ধর্ষণের অভিযোগ, নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এসব নিয়ে সারা দেশ উত্তাল, অথচ মামলার ৩ দিনের মাথায় অভিযোগ তুলে নিতে চান ভুক্তভোগী নারী। আমার খুব প্রেশার দেন, আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। এর আগে ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরের দিন থানায় ফজর আলীর নামে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী। ফজর আলী আমার ঘরে আইছে, দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, কাপড় চোপড় শুয়েছে। পরে ছেলেরা আসাম মারধর করছে, আমারও মারছে, ফজর আলীরও মারছে। ঘটনার দিন রাতে বাড়ি ফিরে মেয়েকে মারধর করতে দেখেছেন বাবা অনির। মারধর করা শুরু করছে, এরপর আমি ঘরের ভিতরে গেছি, গিয়া সেটা এমনি বরাবর গেছি আর আইছি। এদিকে অভিযুক্ত ফজর আলী আওয়ামী লীগের ছায়া থেকে বিএনপির ছায়ায় আশ্রয় পাওয়ায় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। দলের সাথে জড়িত না, কোনোদিনই ছিল না, আগে ছিল না, এখনো বর্তমানেও নাই। এই পরিস্থিতি আমাদের সাথে কোথাও নাই। এবং সে আবার একটা দাপে গিয়ে কাজ করছে। সমালোচনা চলছে ভুক্তভোগী নারীর পক্ষে বিপক্ষেও, এমনকি পরকীয়া বা পূর্ব প্রেমের অভিযোগ তুলেছেন নেটিজেনরা। তবে প্রেম পরকীয়ার অভিযোগ অস্বীকার করেন দীপালি। মায়ের ধারের টাকার সূত্র ধরে ফোনে কথা হলেও ফজর আলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। কিসের তো আমার মা টাকা আনছে, টাকা জানছে না, পরে আমার মায়ের টাকা থেকে 50,000 কইছে দিমু। পরে 2 দিন পার হয়ে গেছে, মানে টাকা দেওয়ার কোনো প্রয়োজন। পরে মানুষ আস্তে আস্তে তো টাকাটা তো দেওয়ার দরকার না। পরে আমার মায়ের বাজার গিয়া নাম্বারটা আনছে, ফজর আলীর নাম্বার। পরে আমার মায়ে কইছে, জি তোর মোবাইল 10 মিনিট আছে, তুই একটু ফোন দে। পরে আমি ফোন দিছি, আমি কই ভাই, মায়ে বলে আপনারা বলে টাকা বলে চাইছে, আপনাতে দিবেন কি না দিবেন আমাকে জানান। কয় দিম, মানে টাকা পয়সা নিয়ে কথা হয়েছে কি না, তেমনি কোনো সম্পর্ক ছিল। পরকীয়া বা ধর্ষণ ঘটনা যেমনই হোক, ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার মতো ন্যাক্কারজনক অপরাধ নিয়েও সোচ্চার অনেকে। এই জিনিসটা অনেক অন্যায়, চরম অন্যায়। কারণ একটা গোপনীয় জিনিস, একটা অশালীন ভিডিও ধারণ করে ফেসবুকে দেবে। জুয়া খেলে চেয়ারম্যান লোকের থাকে দেখিয়া আকাম কুকাম যেটা আছে তারা এই বাড়িতে নেই। এত সব আলোচনা সমালোচনার মধ্যে হঠাৎ মামলা তুলে নিতে চান ভুক্তভোগী নারী। মারে কে কই চাপও দেয় না, বা কে টাকার লোভে দেখায় না। মায়ে ফুলার বাপে কইছে, তোর যখন মান সমান গেছে গই, কেতেম কেস কল ফাইতি না, না কোনো কল ফাইতি না তুই। অন্যদিকে অভিযুক্ত ফজর আলীকে রোববার ভোরে রাজধানীর ছায়েদাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি ওই নারীর নগ্ন ভিডিও যারা ধারণ করেছিলেন তাদের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা তদন্তাধীন, তদন্তের পর প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে জানান কুমিল্লার পুলিশ সুপার। তারা এই ধরনের ভিডিও মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, এটা একটা